गुड मॉर्निंग गाइस एंड वेलकम बैक टू माई चैनल काश्मीर सीरीज़ের আজকে 4th এপিসোড। যদি তোমরা এর আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে আমি তোমাদের জন্য প্লেলিস্টের লিংক উপরে আই বাটনে পপ আউট করিয়ে দেব, তোমরা ওখান থেকে গিয়ে একবার চাইলে চেক আউট করে নিতে পারো। আজকে আমাদের ডেস্টিনেশন সোনমার্গ। সোনমার্গে যাওয়ার পথে এরকম সর্ষের ক্ষেত তোমরা প্রচুর পাবে, চাইলেই এখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলে নিতে পারো। সুন্দর ড্রেসের সাথে কিন্তু এই সর্ষের ক্ষেতের মধ্যে ফটোগুলো বেশ দারুণ আসবে। তো সবার ফার্স্টে আমরা এই ডেস্টিনেশনটায় ওয়েট করেছিলাম কিছুক্ষণ, আর এখানে একটা ধাবা আছে যেখানে তোমরা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারো। ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। আমাদের ড্রাইভার এখানে ব্রেকফাস্ট করছিল, তাই আমরা এখানে দাঁড়িয়েছি। আর এখানে বেশি ট্যুরিস্ট নেই, তবে মোটামুটি ট্যুরিস্ট আছে, আর বেশিরভাগ দেখলাম এখানে বাঙালি। তো এরকম একটা কাঠের ব্রিজ দিয়ে এরকম নিচে নামতে হবে। আর এটা দেখছো নদীটাকে সেপারেট করার জন্য এরকম রাস্তা বানানো হয়েছে। তো এর উপর দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ ফটো ভিডিও সব তুলে নিয়েছি। এখন রোদ্দুর, কারণ বেলার দিকে, কিন্তু এই নদীর হাওয়ার জন্য বেশ ঠান্ডা এখানে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে সোনমার্গ। সোনমার্গ যাওয়ার রাস্তা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর রাস্তার মাঝে এক জায়গায় জাম হয়ে গেছিলো বলে এখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটো তোলা শুরু করেছি। দেখতেই পাচ্ছ রাস্তাগুলোর অবস্থা, দুদিক দিয়ে কিন্তু বরফে ঢাকা পড়েছে, মাঝখান দিয়ে বরফ কেটে রাস্তা বানানো হয়েছে, যার মধ্যে দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। এরকম সিন আমরা লাদাখেও দেখেছি, ইনফ্যাক্ট এর থেকেও ভয়ানক অবস্থায় ছিল। এটা তো জাস্ট সামান্য, তার কাছে কিছুই না। তো এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি সোনমার্গের দিকে, পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। সবার প্রথম তোমাদেরকে একটা কথা বলতে চাই, এখানে কিন্তু বুটস ভাড়া করতে পাওয়া যায়, তোমরা চাইলে বুটস নিতে পারো। আমরা যখন আগের বারে ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম তখন আমরাও বুটস নিয়েছিলাম, কিন্তু এবারে বুটস নিলাম না। তার কারণ হচ্ছে বুটসগুলো কিন্তু বেশ স্লিপারি হয়, এবং বুটসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে বরফ ঢুকে যায়, যার ফলে কিন্তু হাঁটতে খুবই কষ্ট হয়, কারণ বুটসটা প্লাস্টিকের, আর তাই জন্য বরফটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় না। তো তাই জন্য আমরা নিজেদের জুতো পরেই হেঁটেছি। হ্যাঁ, একটু বরফে ভিজে গেছে ঠিকই, পুরোটাই ভিজে গেছে, কিন্তু এখানের ওয়েদারটা এতটাই ভালো, হিউমিডিটি খুবই কম হয়তো, যার কারণে কিন্তু আমাদের বুটসগুলো একদিনেই শুকিয়ে গেছিলো, মানে আমাদের শুগুলো যেগুলো পরে আমরা গেছিলাম। আর একটা জিনিস, ওরা কিন্তু বুটসের খুব হ্যাপাজার্ড দাম বলবে, তোমরা যদি নিতেই চাও কিন্তু নিজেদের মতো করে খুব ভালোভাবে বার্গেন করে নেবে। প্রচুর এখানে পিছনে পড়ে থাকবে সারাক্ষণ, কিন্তু ওদের প্রাইস অ্যাকর্ডিং তোমরা একদমই নেবে না। আমরা এখান দিয়ে বুটস নিইনি ঠিকই, কিন্তু আমরা এখান দিয়ে স্লেজ ভাড়া করেছিলাম। তো স্লেজের গল্পটা কিছুটা তোমাদেরকে বলি, আমাদের সাথে বেশ কিছুটা স্ক্যাম হয়ে গেছে এখানে। আমি চাইবো তোমরা যদি হেঁটে উপরে উঠতে পারো অবশ্যই হেঁটে উঠো, হাঁটাটাই মোস্ট প্রেফারেবল। আর হাঁটতে কিন্তু কষ্ট হবে না, বেশ মজাও আসবে আর অ্যাডভেঞ্চারও হবে। আর বরফের উপর কিন্তু অতটাও বেশি ঠান্ডা নয়, যেমনটা তুমি দেখতে পাচ্ছ। আমি কিন্তু কোটটা খুলে দিয়েছি, কারণ এখানে কিন্তু হাঁটতে বেশ গা গরম হয়ে যায়। তো আমরা স্লেজটা নিয়েছিলাম। ফার্স্টে যখন আমরা এখানে এসেছিলাম তখন থেকে ওরা বুটসের জন্য, স্লেজের জন্য পিছনেই পড়ে আছে। ফাইনালি আমরা 4টে স্লেজ পেয়েছি। ফার্স্ট অফ অল তো 2000-3000 টাকা করে ভাড়া বলছিল, তো সেটা কমিয়ে আমরা 200 রুপিস পার হেড নিয়েছি। মানে বুঝতেই পারছো বার্গেন করে ঠিক কোথায় নেমে আসছে। 4টেই স্লেজ আমরা পেয়েছিলাম ফার্স্টে। তো ভেবেছিলাম যে আমি, মাসিরা আর মেশো 4 জনে আগে যাব, বাবা আর মা পরের বারে আসবে, মানে আমরা উপর থেকে ঘুরে নিচে নেমে আসলে তারপর বাবা আর মা যাবে। কিন্তু তারপরে আমরা কিছুটা যাওয়ার পরে দেখলাম যে বাবা আর মাও আরও 2টো স্লেজ খুঁজে পেয়েছে এবং তাতে করে আসছিল, সেম রেট তারাও বলেছিল। এখানে নিয়ম হচ্ছে একদম টিপে একটা ওরা ইগলু টাইপের বানিয়ে রেখেছে, সেখান থেকে ঘুরিয়ে একদম স্টার্টিং পয়েন্টে নামিয়ে দেবে, তার জন্য 200 টাকা।
কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর বাবার আর মাকে যারা নিয়ে আসছিল তাদের সাথে হয়ে গেল ঝামেলা। তারা বলছে যে এখানেই এনে শেষ, আর এখান থেকেই নিচে নিয়ে চলে যাবে মাঝ রাস্তা থেকেই। তো বাবা ভীষণই রেগে গেছিল, কারণ এক কথা যখন একবার হয়ে যায় তখন সেটার খেলাপ করলে কিন্তু একদমই ভালো লাগে না। তাতে যদি তোমরা আগে থেকেই একটু বেশি ভাড়া নিয়েই যেতে তাও হতো, কিন্তু কম ভাড়ায় মানে যেই ভাড়াতে যেরকম নিয়ে যাওয়ার প্ল্যান হয়েছিল সেরকম না নিয়ে গেলে তো ঝামেলা হবেই। তো ওই স্লেজ দুটো ছেড়ে দিই, তারপরে বাবা আর মেশো ওখান থেকে হেঁটে আসে, মা চলে আসে মেশো স্লেজে, আর আমরা পৌঁছে যাই টপে। তো আমাদের চারজনের যারা স্লেজ টানছিল তারা আমাদেরকে টপ অব্দি নিয়ে গেছিল। ওদেরকে বাকি বাবার আর মাকে যারা নিয়ে আসছিল তাদেরকে বাবা টাকা দিয়ে ওখানেই ছেড়ে দিয়েছে, রাগারাগি করে আর ওখান থেকে আসেনি। তো পুরো টাকাটাই যেরকম কথা হয়েছিল সেরমই দিয়েছিল, কিন্তু হাফ রাস্তাও নিয়ে আসেনি, বলতে গেলে ওই টাকাটা আমাদের জলে গেল। তো ওখানে আমাদের হয়ে গেল ফার্স্ট স্ক্যাম। তো আমরা এখানে এলাম, এখানে এটাকে তাজমহল বলে, এরা একটা ছোট ইগলু মতো বানিয়ে রেখেছে, এর মধ্যে বেশ কিছুক্ষণ ফটো টটো তুললাম। আচ্ছা, এখানে স্নো স্কি করা যায়, আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো তোমরা করতে পারো। নেক্সট স্ক্যামের কথা বলি, আমাদের চারজন যারা নিয়ে এসেছিল, যে চারজন, তারা আমাদেরকে নিয়ে গিয়ে মাঝ রাস্তায় একটা জায়গায় গিয়ে আমাদেরকে নামিয়ে দিল। ফার্স্ট অফ অল তো বাবা মায়ের কাছে টাকা দিয়ে দিয়েছিল, কারণ বাবা আর মেশো যেহেতু হেঁটে আসবে, তো ওরা হেঁটে নামতে নামতে অনেকটা সময় হয়ে যাবে, ততক্ষণ ওদেরকে আটকে রাখাটা ঠিক নয়। তো তাই জন্য মায়ের কাছে টাকা দিয়ে দিয়েছিল যে আমরা নেমে গিয়ে যাতে পেটা করে দিই। মাঝ রাস্তায় আমাদেরকে নিয়ে গিয়ে ছেড়ে দেয় এবং দিয়ে বলে যে এখানে অবধি শেষ, আমাদেরকে পেটা করে দিন। তো আমরাও যথারীতি তখন খেয়াল করি না, পেটা করে দিই। পরে যখন আমরা দেখি যে বাকি স্লেজগুলো একদম নিচের পয়েন্ট অবধি নিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, তো তখন যখন আমরা দূর থেকে ওদেরকে ডাকলাম তখন দেখলাম ওরা আমাদের দিকে তাকিয়ে হেসে হেসে চলে যাচ্ছে, মানে আর কোনো সাড়া শব্দই নেই, মানে যেন অ্যাজ ইফ আমাদেরকে আর চেনেই না। আর নিজেদের ভাষায় হয়তো অনেক কিছু গালাগালিও করেছে, সেটা আমি এখন বলতে পারবো না। তো এই কিছু স্ক্যাম আমাদের সাথে হয়ে গেল, দুটো স্ক্যাম। তো তোমরা এখানকার লোকেদের থেকে একটু সাবধানেই থেকো। এক্সপিরিয়েন্স খুব একটা ভালো লাগলো না। বাকি স্লেজে চড়ার এক্সপিরিয়েন্সটাও একদমই ভালো নয়, মানে অর্ধেক রাস্তায় আমাদেরকে হেঁটে যেতে বলছে, টানতে পারছে না, তারপরে আরও অনেক সমস্যা হয়েছে। তো স্লেজটা পুরো 200 টাকা দেওয়াটাও একদম বেকার মনে হয়েছে। হ্যাঁ, ওরা কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু হাফ রাস্তা তোমাকে হাঁটিয়েই নিয়ে যাবে, হার্ডলি 10 মিনিটও তোমাদেরকে স্লেজে বসাবে না, তার জন্য 200 টাকা নেওয়াটা আমার মনে হয় একদমই ওয়ার্থলেস। তো তোমরা স্লেজ একদম ভাড়া করো না, যেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব। যাই হোক, নিচে আমরা নেমে এসে এখানে একটা ম্যাগি আর কফির দোকান ছিল, অবভিয়াসলি কস্টলি হবে, কিন্তু আমরা খেলাম কিছুক্ষণ, বেশ অনেকটা হেঁটে আসার ফলে পেটটাও ফাঁকা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে খুব। আর এটা একটা স্পেশাল রুটি এখানকার, যেটা বেশ ভালো লেগেছিল, আমাদের আগের দিন খেয়েছিলাম, তো সেটাও আবার নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের এক্সপিরিয়েন্স সোনমার্গে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর লাস্টে তো আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিই যে আমরা কোন হোটেলে ছিলাম। তো শ্রীনগরে আমরা ছিলাম হোটেল রুমাতে। এদের একটা বড় হোটেল আছে যেটা হচ্ছে হোটেল গ্র্যান্ড রুমা, কিন্তু ওখানে আমরা এবারে জায়গা পাইনি, তো হোটেল রুমাতেই ছিলাম। এটা ওদের একটা ছোট হোটেল। আর খাওয়ার জায়গা বলতে এখানে বাঙালি হোটেল কিন্তু দুটো আছে, একটা হচ্ছে সোনার বাংলা, এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে নাম্বারও শেয়ার করে দিয়েছি, আমরা কিন্তু এখানেই খেয়েছি, বেশ ভালো খাওয়া দাওয়া। ওখানেও যদি ভিড় থাকে তো পাশে এখানে আশা বাঙালি ধাবাও আছে, এখানে যদিও আমরা খাইনি, তবুও শেয়ার করে দিচ্ছি, চেক আউট করে নিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।